ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। কোথাও আপনার মোবাইলটি হ্যাক করা নাই তো? যদি আপনার মোবাইলটি হ্যাক করা থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন? আপনার মোবাইলটি যদি কোথাও হ্যাক করা থাকে, আপনার মোবাইলে থাকা ফটো, ভিডিও এবং আপনি কার সাথে মেসেজ করতেছেন এবং আপনি কার সাথে কথা বলতেছেন এবং আপনার মোবাইলে থাকা কোনো প্রাইভেট জিনিস সমস্ত কিছু সে আপনার মতো কন্ট্রোল করতে পারবে এবং সেই সমস্যা থেকে আপনি কিভাবে বের হবেন বা সেই হ্যাকারের হাত থেকে আপনার মোবাইলটিকে কিভাবে রক্ষা করবেন তার জন্য আজকের এই ভিডিওটি। আপনার মূল্যবান সময় না নিয়ে চলে যাচ্ছে আপনাদের মূল ভিডিওটিতে। তার আগে বলছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটি দেখে আরো কারো উপকারে আসে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। অলরাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিং এ চলে যাবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল সেটিং যে অ্যাপ্লিকেশনটি, সেই অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাবেন। এই অ্যাপ্লিকেশনের ভিতরে যাওয়ার পর সবচেয়ে নিচের দিকে আসবেন। সবচেয়ে নিচের দিকে আসলে আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন, এখানে গুগল নামে একটি অপশন। যদি আপনি এটা খুঁজে না পান তাহলে উপরে আপনি সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এইখানে আপনি গুগল নামে সার্চ দিবেন। তাহলে আপনি কি গুগলের উপর প্রথমে আপনি ক্লিক দিবেন। গুগলের উপর প্রথমে ক্লিক দেওয়ার পর আপনার সামনে সেই পেজটি একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার সামনে একটি ইন্টারফেস ফুটে চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন ডিভাইস এন্ড শেয়ারিং নামে একটি অপশন। এই ডিভাইস এন্ড শেয়ারিং এর উপরে আপনি ক্লিক করবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি সবচেয়ে উপরে দেখতে পাবেন একটি ডিভাইস এন্ড শেয়ারিং নামে অপশন। তার নিচে দেখবেন আপনি এটি ক্যাস্ট অপশন। এই ক্যাস্ট অপশনের উপর আপনি ক্লিক করবেন। এই ক্যাস্ট অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর সবচেয়ে উপরে দিকে আপনি একটি দেখতে পাচ্ছেন মিডিয়া কন্ট্রোলস ফর ক্যাস্ট ডিভাইস। এখানে আপনি একটি সেটিং নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই সেটিংটিকে আপনি অন করে দিবেন। যখন আপনার এই মোবাইলটি কেউ অন্য কোনো ডিভাইসে লগ ইন করার চেষ্টা করবে তখন আপনার কাছে একটি নোটিফিকেশন চলে আসবে। তারপরে আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। এটা ছিল প্রথম স্টেপ। দ্বিতীয় অপশন কি? দ্বিতীয় অপশন এটা এখানে দেখতে পাচ্ছেন ক্রমবুক। এই ক্রমবুকেরও আপনি ক্লিক করবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার হাতে থাকা মোবাইলটি কেউ যদি কম্পিউটারে লগ ইন করে তাহলে আপনি এখান থেকে শো হবে যে আপনার মোবাইলটি কেউ কম্পিউটারে লগ ইন করেছে। এটা ছিল দ্বিতীয় অপশন। এটা এখানে আপনি চেক করবেন। তবে আপনি কি এখান থেকে আপনি ব্যাক চলে আসবেন, আরেকবার ব্যাক আসবেন, আরেকবার ব্যাক আসার সবচেয়ে নিচের দিকে আসবেন। এখানে আসার পর আপনি এখানে দেখতে পাবেন সেটিং ফর গুগল অ্যাপস। এর উপর আপনি ক্লিক করবেন। এর উপরে ক্লিক দেওয়ার পর আপনি সবচেয়ে উপরে দেখতে পাচ্ছেন কানেক্টেড অ্যাপস নামে একটি অপশন। এই কানেক্টেড অ্যাপস এর উপর আপনি ক্লিক করবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিছু অ্যাপ ফুটে আসবে। যদি আপনার মোবাইলটি কেউ হ্যাক করে রাখে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলটি একদম সিকিউর আছে। দেখা যায় জিরো টোটাল অ্যাপস এন্ড রিভিউ। তার নিচে আপনি দেখতে পারবেন এখানে ইউ আর নট কানেক্টেড টু এনি থার্ড পার্টি অ্যাপস অর সার্ভিস, বা আপনি কোনো থার্ড পার্টি অ্যাপের সাথে যুক্ত নেই যাতে আপনার মোবাইলটি একদম সিকিউর আছে। বা আপনার যদি এরকম না থাকে লাইটটি একদম পুরো একদম ফ্রেশ দেখাবে। এখানে যদি আপনার অন্যান্য কোনো অ্যাপ থাকে তাহলে আপনি সেই অ্যাপটিকে আপনি এখান থেকে রিমুভ করে দিবেন। তা আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। সময় এখানে তিনটি অপশন আসলে এবং এখন মনে অপশন কি? এই সবচেয়ে উপরে আপনি এখানে দেখতে পাবেন এখানে সিকিউরিটি নামে অপশন। এই সিকিউরিটি অপশনে যদি আপনি খুঁজে না পান উপরে সার্চ অপশন দেখতে পারেন, সিকিউরিটির উপর আপনি ক্লিক করবেন। সিকিউরিটি আমি ক্লিক করলাম। এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি উপরে দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন সিকিউরিটি আপডেট নামে। এই সিকিউরিটি আপডেটের উপর আপনি ক্লিক করবেন। এর উপরে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন। এখানে দেখবেন লেটেস্ট সার্কেল চেক ফর আপডেট। আপনার মোবাইলে যদি এখানে আপডেট চাই তাহলে আপনার মোবাইলটি আপডেট দিয়ে দিবেন। এখানে দেখবেন অ্যান্ড্রয়েড ভার্সন 11, এটা আমার ওল্ড ভার্সন। আপনি মোবাইলটি যখনই আপডেট চাবে তখনই আপনার মোবাইলটি আপডেট দিয়ে থাকবেন। আপডেট দিয়ে থাকলে আপনার মোবাইলটি সিকিউর থাকবে এবং কেউ যদি হ্যাক করতে চায় একদম সে হ্যাক করতে পারবে না। এটা ছিল কি চতুর্থ অপশন। এখন আপনি চলে আসবেন কি? এখন আপনি আপনার মোবাইলে যে প্লে স্টোরের অ্যাপ্লিকেশনটি আছে সেই প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে আসবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছেন যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি, এই প্লে স্টোর অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি চলে আসবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশন সবার মোবাইলে থাকে। এই প্লে স্টোর অ্যাপ্লিকেশন আসার পর সবচেয়ে উপরে দিয়ে আপনি দেখতে পাবেন আপনার প্রোফাইলের লোগো বা ডিপি দেখতে পাচ্ছেন, তার উপর আপনি ক্লিক দিবেন। এরপরে ক্লিক দেওয়ার পর সবচেয়ে আপনি নিচের দিকে আপনি দেখতে পাবেন এখানে সেটিংস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। সেটিংস এর উপর আপনি ক্লিক করবেন। এই সেটিংস এর উপর ক্লিক করা দেওয়ার পর এখান থেকে ব্যাক আসবেন। এখানে ওই অপশন খুঁজে পাবেন না। এই উপরের দিকে আপনি লোগোর উপর আপনি ক্লিক করবেন। লোগোর উপর ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন এখানে প্লে প্রোটেক্ট নামে একটি অপশন। এখানে দেখবেন প্লে প্রোটেক্ট। এই প্লে প্রোটেক্টের উপর আপনি ক্লিক করবেন। এই প্লে প্রোটেক্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান নামে একটি অপশন। এই স্ক্যানটা এখানে দেখবেন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড।
এখানে আমি স্ক্রিনের উপর প্রথমে ক্লিক করে দিই। আপনি এভাবে স্ক্যান করবেন, আপনার মোবাইলে থাকা যতগুলি অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে কোন অ্যাপ্লিকেশনটি হার্মফুল বা কোন অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলের জন্য বিপজ্জনক, সেই অ্যাপ্লিকেশনটি এখানে খুঁজে বের করবে বা সেই অ্যাপ্লিকেশনটি এখানে স্ক্যান করে চলে আসবে। যদি আপনার সেই অ্যাপ্লিকেশনটি ফুটিয়ে আসবে তাহলে আপনার মোবাইল থেকে সেই অ্যাপ্লিকেশনটিকে ডিলিট করে দিবেন। সেই অ্যাপ্লিকেশনটি এখানে দেখতে পাচ্ছেন, এখন আমার স্ক্রিনিং হচ্ছে, এখানে 50+ বা 50-এর উপরে আমার অ্যাপ্লিকেশন আছে, যেটি এখানে রেজিস্ট্রেশন হিসাবে এখানে দেখতে পাচ্ছেন নো হার্মফুল অ্যাপ। এখানে আপনারা দেখতে পান যে আমার মোবাইলে কোনো সেরকম বিপজ্জনক অ্যাপ নেই, আপনার মোবাইলেও এইরকম থাকবে। এই 5টি স্টেপের মধ্যে 5টি অ্যাপ আপনি মাঝে মধ্যে চেক করবেন। এই ছিল আজকের মূলত ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।